হে গাইস, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো কম্পিউটার রিলেটেড, যে একটা কম্পিউটার বানাতে গেলে বা একটা কম্পিউটার সেটআপ করতে গেলে আমাদের কোন কোন কম্পোনেন্টস বা কোন কোন পার্টস পাতিগুলো নিতে হবে সেই রিলেটেড আজকের ভিডিও। তোমার যদি কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ না থাকে, জিরো নলেজ থাকে, তবে তুমি এই ভিডিওটা দেখার পর তুমি প্রচুর নলেজ গেইন করতে পারবে এবং তুমি ফুল ক্লিয়ার হতে পারবে যে একটা কম্পিউটার বানাতে গেলে কি কি জিনিস আমাদের কিনতে হয় বা কি কি জিনিস আমাদের মাথায় রেখে একটা কম্পিউটারকে সেটআপ করতে হয়। আর এই চ্যানেলের উপর আমি কম্পিউটারের একটা সিরিজ চালাতে চলেছি, যেখানে কম্পিউটারের প্রত্যেকটা পার্টস সম্পর্কে ডিটেলসে ভিডিও আসতে চলেছে। সো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুবই তাড়াতাড়ি কম্পিউটারের পরপর ভিডিও আসতে চলেছে, মানে কম্পিউটারের একটা সিরিজ চালাতে চলেছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি যে একটা কম্পিউটার কিনতে গেলে বা একটা কম্পিউটার বানাতে গেলে বা একটা কম্পিউটার সেটআপ করতে গেলে আমাদের কোন কোন ডিভাইসগুলো নিতে হয়। সো একটা কম্পিউটার সেটআপ করতে গেলে ফার্স্ট আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো মাদারবোর্ড। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত বানাতে হয়, ঠিক তেমনই মাদারবোর্ডটা হলো কম্পিউটারের ভিত বলতে পারি। মানে মাদারবোর্ডটার মেইন কাজ হলো সমস্ত কম্পোনেন্টস বা আমরা কম্পিউটার বানাতে গেলে যে সমস্ত পার্টস পাতি ইউজ করব সেগুলোকে কানেক্ট করার কাজ করা হলো আমাদের মাদারবোর্ড। ওকে, নেক্সট আমাদের দরকার হলো প্রসেসর, যেটা আমরা আমাদের কম্পিউটারের ব্রেন বলতে পারি। ওকে, মানে সমস্ত প্রসেসিং বা সমস্ত কাজকর্ম করবে হলো এই প্রসেসর। তারপর আমাদের দরকার হলো র্যাম। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, র্যামের কাজ হলো এটা অল্প কিছু স্টোর করার জন্য, মানে সাপোজ আমার কম্পিউটারে কোনো একটা কাজ করতে হবে, কোনো প্রসেসিং করতে হবে, সেটা অল্প কিছুক্ষণ স্টোর করে প্রসেসিং করে সেখান থেকে বেরিয়ে যাবে। এই কাজটা করা হলো আমাদের র্যাম। নেক্সট আমাদের দরকার হলো স্টোরেজ। স্টোরেজের কাজ হলো আমাদের পার্মানেন্টলি কোনো ডেটা আমাদের স্টোর করে রাখার কাজ করা হলো স্টোরেজ। তো স্টোরেজের মধ্যে আমরা এইচডিডি নিতে পারি, এসএসডি নিতে পারি, আর লেটেস্ট ভার্সন চলছে এসএসডি এনভিএমই চলছে, সেগুলো আমরা নিতে পারি স্টোর করার জন্য। নেক্সট দরকার হলো গ্রাফিক্স কার্ড। আমাদের কোনো ভিডিও শো করানোর জন্য বা কোনো গেমিং করার জন্য বা এডিটিং করার জন্য বা আমরা 3D অ্যানিমেশন করার জন্য আমাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। নেক্সট আমাদের দরকার হলো পাওয়ার সাপ্লাই। মানে আমাদের এতগুলো কম্পোনেন্টস যে আমরা ইউজ করবো একটা কম্পিউটার সেটআপ করার জন্য, এতগুলো ডিভাইস আমরা ইউজ করছি, সেই সমস্ত ডিভাইসে ঠিকঠাকভাবে পাওয়ারটাকে যাওয়ার জন্য বা পাওয়ারটা ইজিলি সাপ্লাই করার জন্য আমরা ইউজ করা হলো পাওয়ার সাপ্লাই। নেক্সট আমাদের দরকার হলো কুলিং সিস্টেম। মানে আমাদের যে সিপিইউ বা জিপিইউ হবে, যে প্রসেসর বা গ্রাফিক্স কার্ড হবে, ওটা ওভারহিটিং থেকে বাঁচানোর জন্য বা ওটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ইউজ করি হলো কুলিং সিস্টেম। নেক্সট আমাদের দরকার ইনপুট ডিভাইস, যেটা আমরা মাউস এবং কিবোর্ড বলি। মাউস আর কিবোর্ড ছাড়া তো আমরা কম্পিউটারটাকে রান করতে পারবো না, তো মাউস এবং কিবোর্ড এই দুটোকে আমরা ইনপুট ডিভাইস বলি। সো এই দুটো আমাদের দরকার। আর তারপর দরকার আমাদের মনিটর, মানে আমরা কম্পিউটারে যে কাজবাজ করবো সেগুলোকে আমরা দেখার জন্য আমরা একটা মনিটর ইউজ করি। আর লাস্ট আমাদের যেটা দরকার সেটা হলো একটা কম্পিউটার কেস বা যেটাকে আমরা ক্যাবিনেট বলি। মানে আমরা এতগুলো যে ডিভাইস আমরা নিচ্ছি, র্যাম, স্টোরেজ, তারপরে আমরা গ্রাফিক্স কার্ড, প্রসেসর, এত যে আমরা কম্পোনেন্টস গুলো নিয়েছি, এই কম্পোনেন্টস গুলোকে আমরা একটা ঘরের মধ্যে রাখবো বা একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখবো, তার জন্য আমরা ক্যাবিনেট বা একটা কেস ইউজ করি, কম্পিউটার কেস। সো এই কটা জিনিস আমাদের একটা কম্পিউটার সেটআপ করতে গেলে কাজে লাগে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের কাজে লাগে একটা কম্পিউটার সেটআপ করতে গেলে, তো সেগুলো খুব একটা বেশি জরুরি না, মানে ওগুলো ছাড়াও আমরা কম্পিউটার রান করতে পারবো। বাট আমি এখানে যে এই 8টা কি 9টা কি 10টা কম্পোনেন্টস সম্পর্কে বললাম, এগুলো ছাড়া কিন্তু একটা কম্পিউটার সেটআপ করা যায় না। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখো। আর নেক্সট আমি কম্পিউটারের সিরিজ চালাতে চলেছি, আমি আগেই বলে দিয়েছি, ফার্স্টে বলে দিয়েছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট কোন টপিকে ভিডিও লাগবে, মানে কম্পিউটারের কোনো পার্টসের উপর ভিডিও লাগবে নাকি সেটাও কমেন্টে লিখে জানাও। আর আমি প্রত্যেকটা পার্টসের উপর ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, তাড়াতাড়ি আসতে চলেছে। একটা প্লেলিস্ট তৈরি হতে চলেছে আমার এই চ্যানেলে, সঙ্গে ল্যাপটপ রিলেটেডও ভিডিও আসতে চলেছে। ওকে, ল্যাপটপের আলাদা একটা সিরিজ চালাবো, যেখানে আমি আলাদা একটা প্লেলিস্ট বানাবো, আর কম্পিউটারের আলাদা একটা প্লেলিস্ট হবে। এছাড়াও আরো অন্যান্য ভিডিও আসতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।